চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে ম্যাচ না জিতেও কয়েক কোটি টাকা নিয়ে দেশে ফিরছে শান্তরা। শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় 1 পয়েন্ট পেয়ে মোটা অঙ্কের আর্থিক বাজেট পাচ্ছে টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে অবশ্য সেটা ছাড়িয়ে যেত আরও দ্বিগুণ, কিন্তু আপাতত যেই পরিমাণ অর্থ দিচ্ছে আইসিসি সেটা শুনলেও আপনার চোখ কপালে উঠতে বাধ্য। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তবে কি পরিমাণ অর্থ পাচ্ছে বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। গিয়েছিল 18 কোটি মানুষের স্বপ্ন নিয়ে, ফিরল একরাশ হতাশা নিয়ে। এভাবেই শেষ হলো বাংলাদেশের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির অধ্যায়। তবে একেবারে খালি হাতে দেশে ফিরবে শান্তরা সেটা বললেও ভুল হবে, কারণ টুর্নামেন্ট থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে দেশে আসবে টিম টাইগার্স, যেটা শুনলে অবশ্য আপনি একটু অবাকই হতে পারেন। টুর্নামেন্ট জুড়ে পুরোপুরি ব্যর্থ ছিল টাইগার ক্রিকেটাররা। প্রথম ম্যাচেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে শান্ত বাহিনী। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই ছিল পুরোপুরি খোলস বন্দী। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচেও একই অবস্থা, এখানেও বাজেভাবে ব্যর্থ পুরো দল। তাই সবশেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় সম্মানের 1 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করলো গতবারের সেমিফাইনালিস্টরা। আর এতেই মোটা অঙ্কের অর্থ পাচ্ছে শান্তরা। এবারের টুর্নামেন্টে সবগুলো দলের জন্যই রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কার রেখেছে আইসিসি। শিরোপাজয়ী দল পাবে $22,40,000, যা টাকার অঙ্কে 27,06,46,424 টাকা। রানার্স আপ দল প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবে, যার পরিমাণ $11,20,000 বা প্রায় 13,53,212 টাকা। সেমিফাইনালে বাদ পড়া দুই দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $5,60,000 করে, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় $6,76,61,606 টাকা। আইসিসি ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি পাবে $1,40,000 করে, যা প্রায় $1,69,15,000 টাকা। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে $1,25,000 বা প্রায় $1,51,03,000 টাকা করে। এর মানে হলো টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশ দলের পকেটে উঠবে সর্বমোট $3,20,00,000 টাকারও বেশি অর্থ। যদিও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে সেটা বেড়ে দাঁড়াতো প্রায় $5,73,00,000 টাকা। কিন্তু ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আপাতত $3 কোটি টাকা নিয়েই দেশে ফিরতে হবে শান্তদের। যদিও ইংল্যান্ড ম্যাচের পর বাড়তে পারে সেই অঙ্কটাও, কারণ ইংলিশরা যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় তাহলে ষষ্ঠ স্থানে থাকার কারণে বাংলাদেশের প্রাইজ মানি বেড়ে দাঁড়াবে প্রায় $6 কোটি টাকাতে। এদিকে টুর্নামেন্ট থেকে প্রায় বাংলাদেশের সমান অর্থই পাবে হোস্ট টিম পাকিস্তান। সেখান থেকে বলা চলে টুর্নামেন্ট থেকে সবার আগে বাদ পড়লেও পকেট ভারী করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এই দুই দলের ক্রিকেটারদের। যদিও বাংলাদেশে এখনো 6 নাম্বার দল হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ইংল্যান্ড যদি নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় তাহলে টুর্নামেন্টের 6 নাম্বার দল হওয়ার সুযোগ আছে টাইগারদের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট 8টি দল 2 গ্রুপে ভাগ হয়ে।